নমস্কার, আজ আমরা চলেছি মন্দারমণি। সকালবেলা 6:35-এ তাম্রলিপ্ত এক্সপ্রেসে করে। আজ তাম্রলিপ্ত এক্সপ্রেস 2 ঘন্টা 15 মিনিট লেট ছিল, তাই সকাল 6:35-এর বদলে সকাল 9টায় তাম্রলিপ্ত এক্সপ্রেস ছেড়েছে। আমরা নামবো কাঁথিতে। কাঁথি থেকে নেমে ওখান থেকে অটো ধরে আমরা যাব দক্ষিণ পুরুষোত্তমপুর রামকৃষ্ণ মিশন মন্দারমণি শাখা, যেটা কিনা ব্যারাকপুর রামকৃষ্ণ মিশন দ্বারা পরিচালিত হয়। দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই আমরা এখন কাঁথিতে পৌঁছবো। আমরা চলে এসেছি কাঁথিতে। অনেক ট্রেন লেট করেছে, 3 ঘন্টা সময়। এখন আমরা রওনা দেব। এখন আমরা অটো করে রওনা দেবো রামকৃষ্ণ মিশনের দিকে। আমি আর আমার মেয়ে আছি, বউ একটু এগিয়ে গেছে। আমরা যাচ্ছি এখন মন্দারমণি রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্যে। আমার সামনে একটা বড় ব্রিজ। এটা কি নদী দাদা? কি নদী এটা, যেটার ওপর দিয়ে যাচ্ছি? কোনো নদী কি? না, এটা নদী নয়, মাছের ভেরি। হ্যাঁ, এগুলো সব ভেরি। এগুলো তো সমুদ্র আচ্ছা ছিল। আচ্ছা। 50 বছর আগে হ্যাঁ, এগুলো সব সমুদ্র ছিল। ও এগুলো এখন ভরাট হয়ে এরা কি করেছে, সব ঘেরি করে নিয়েছে। আচ্ছা এটা দখল করে নিয়েছে। আচ্ছা। দিয়ে সব যে যার ঘেরি। এগুলো আগে সমুদ্রের আন্ডারেই ছিল। সমুদ্র ভেড়া তো ওইটা যে উঁচু বাঁধ ছিল যে, হ্যাঁ হ্যাঁ, ওইটা তো ভেড়া। সমুদ্র দিয়ে জল ওইখানে মারছে। এটা তো পুরো সমুদ্র জলে খালটা থেকে গেছে। আচ্ছা। খালটা গেছে, এদিকে ঘোরা, ওদিকে ঘুরিয়ে। এই খাল ওইদিকে চলে গেছে, পিছাবনি। এটা পিছাবনির উপর দিয়ে গেছে। দীঘা যেতে হলে যে রাস্তাটা পুরো সমুদ্র গেছে। আর এইখানে একটা ছোট খাল আছে, ট্রলারগুলো যে যায় যাতায়াত করে, এই যে এটা ঢুকে গেছে। আচ্ছা আচ্ছা। জোয়ারের সময় হলে পুরো ডুবে যায়, তখন ওরা বেরিয়ে যায়। লাগুন লাগুন। মন্দারমণি আমরা এসেছি এখন লাল কাঁকড়া বিচে, আশ্রমের ঠিক সামনেই। তো ওই যে আমার ওয়াইফ আর এই যে আমার মেয়ে, এখন আমরা এসেছি। কাঁকড়াগুলো জাস্ট আসছে, আমরা আসার সঙ্গে সঙ্গে ঢুকে যাচ্ছে। বিশাল বড় বড় গর্ত। এই যে গর্তটা, এই গর্ত, এর ভেতরে কাঁকড়া আছে। প্রচুর ঝিনুক, প্রচুর ঝিনুক, যেটা আমরা পুরীতেও পাইনি সেটা এখানে প্রচুর ঝিনুক। আর প্রচুর কাঁকড়াই, দেখুন কত কাঁকড়া, দেখুন কত কাঁকড়া। গেলেই সঙ্গে সঙ্গে ভেতরে ঢুকে যাচ্ছে, গেলেই সঙ্গে সঙ্গে ভেতরে ঢুকে যাচ্ছে। এই আমি হাঁটছি আর ওরা ভেতরে ঢুকছে, এই আমি হাঁটছি আর ওরা ভেতরে ঢুকছে, এই আমি হাঁটছি ওরা ভেতরে ঢুকছে। খুব সুন্দর, দারুণ। জাস্ট পায়ের শব্দ দূর থেকে ওরা পাচ্ছে ভাইব্রেটেড ওয়েতে। আর এই যে একটা কাঁকড়াকে আবার কেউ মেরে ফেলেছে। এখন আমরা এসেছি লাল কাঁকড়া বিচে, রামকৃষ্ণ আশ্রমের ঠিক সামনেই। তো প্রচুর কাঁকড়া এখানে, আপনাদের দেখাচ্ছি আমি। এখন ভোর 5:30। আমি এসেছি মন্দারমণির লাল কাঁকড়া বিচে। একদম জনমানবহীন একটা বিচ, বেশি লোকজন আসে না, বলতে পারেন খানিকটা ভার্জিন বিচ, তবে পুরোপুরি জনমানব শূন্য নয়। বেলা হলে একটু আধটু লোকজন দেখা যায়। ভোরবেলা তাই ভাটার সময় সমুদ্র অনেক দূরে। কাল রাতে সমুদ্র এতটা অবধি এসছিল, তাই জন্য সমস্ত নোংরা আবর্জনা পড়ে আছে এখানে। তো এখন ভোর 5:30, চারিদিকে কুয়াশা, তাই সূর্যোদয় দেখার কোনো সম্ভাবনা নেই। তো এইখানে আমি এসেছি এই রাস্তাটা দিয়ে, আর উঠেছি, আপনাদের দেখাচ্ছি, রামকৃষ্ণ মিশনে, যেটা কিনা ব্যারাকপুর রামকৃষ্ণ মিশন দ্বারা পরিচালিত। খুবই সুন্দর সাজানো একটি থাকার জায়গা মন্দারমণিতে, লাল কাঁকড়া বিচের ঠিক সামনে। এই রাস্তাটা দিয়ে আমি এলাম, কিন্তু দেখুন সমুদ্রের ধারেই কীরকম ফসলের চাষ হয়েছে। এই যে টমেটো গাছ, এটা ওলকচু, এখানে সাইডে দিয়ে মূলো,
অদ্ভুত একটা কম্বিনেশন। সমুদ্রের ধারে ধান গাছ, মানে ওদিকটা নোনা জল কিন্তু এদিকটা চাষের উপযুক্ত জমি আছে, সেই কারণে সুন্দরভাবে ছোট ছোটোভাবে কিছু শস্যের চাষ করা হয়েছে। এরকম আমি কখনো দেখিনি যে সমুদ্রের ধারে এরকম চাষাবাদ হচ্ছে। দীঘাতেও দেখিনি, পুরীতে তো দেখার প্রশ্নই নেই, বাট এখানে দেখতে পাচ্ছি। এই রাস্তাটা দিয়ে রাতের বেলাও আসা যায়। পার্শ্ববর্তী দোকানদার ভানুদার দোকান বলে সবাই চেনে, তিনি এই লাইটের বন্দোবস্ত করেছেন, রাতের বেলা জ্বালানো থাকে, যদি লোকজন আনাগোনা হয় তো উনি জ্বালিয়ে দেন। তো এইখানে আর কোনো হোটেল নেই অ্যাকচুয়ালি, ছোটোখাটো কয়েকটা হোটেল তৈরি হচ্ছে, রাস্তাটাও আন্ডার কনস্ট্রাকশন। চলুন আমরা যাই সেই রামকৃষ্ণ মিশনে যেখানে আমরা উঠেছি। এই যে এই রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা চলে যাচ্ছে সোজা মন্দারমণির দিকে, অথবা বলতে পারেন মন্দারমণি হয়ে দীঘার দিকে। এই রাস্তাটা যাচ্ছে টুয়ার্ডস কাঁথির দিকে। আর এইটা হচ্ছে গিয়ে ছাত্রদের থাকবার জায়গা। ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন দ্বারা পরিচালিত বিবেকানন্দ বিদ্যা মন্দির মন্দারমণি। এখানে 26-27 জন আবাসিক ছাত্র থাকে। এছাড়াও বাসে করে কাছাকাছি জায়গা থেকে বা দূর দূরান্ত থেকে ছেলেপুলেরা আসে পড়তে। আজ রাস পূর্ণিমার দিন, গতকাল শিশু দিবস ছিল, তাই এই দুদিনই স্কুল ছুটি, তাই স্কুল বন্ধ বলে কারোর সাথে দেখা হয়নি। এই হচ্ছে রামকৃষ্ণ মন্দির, বিবেকানন্দ মঠ, ব্যারাকপুর মন্দারমণি শাখা। থাকা খাবার খুব সুবন্দোবস্ত। এখানে আপনারা এসে থাকতে পারেন। সামনেই লাল কাঁকড়া বিচ। আপনারা 2 মিনিটের পায়ে হাঁটা পথে বিচে পৌঁছে যাবেন। দুপুরবেলা এখানে স্নানও করা যায়। সামনেই জগদ্ধাত্রী পূজা ছিল গত 5 দিন আগে। এখানে খুব বড় করে জগদ্ধাত্রী পুজো হয়, তারই জগদ্ধাত্রী মূর্তি। আর এই হচ্ছে আমাদের প্রাণের ঠাকুরের মন্দির। সন্ধ্যাবেলা এখানে সন্ধ্যারতি হয়, আবাসিক ছাত্রগণ এসে সন্ধ্যারতি করে, খুবই সুন্দর পরিবেশের সৃষ্টি হয়। এটা হচ্ছে মঠের অফিস। এখানে বিধু মহারাজ, তার দ্বারা এই মঠ, এই রামকৃষ্ণ মিশনটা পুরোপুরি পরিচালিত হয়, তিনি এখানে বসেন। এইটা হচ্ছে অতিথি নিবাস, যেটা কিনা পুরাতন বিল্ডিং। এখানে একটা বাগানের মতো আছে। আর এই যে এই বিল্ডিংটা দেখছেন, এটা নতুন হয়েছে, এই বিল্ডিংয়েই আমরা আছি। আপনাদের দেখাতে চাইবো কীরকম ঘর। এটা একটা ছোট পার্ক বাচ্চাদের জন্য। আমার মেয়ে এসছে খুবই আনন্দ পেয়েছে এই পার্কে। 2টো স্লিপ আছে, 2-3টে বসার জায়গা, সামনে কিছু ফুলের গাছ, খুব সুন্দর সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। রাতের বেলায় এই আলোগুলো জ্বলে, তাই খুবই সুন্দর দেখতে লাগে। মঙ্গল আরতির প্রস্তুতির জন্য এই আবাসিক ছাত্ররা এখন মন্দিরে যাচ্ছে। এই হচ্ছে অতিথি নিবাস। আমরা এখন প্রবেশ করছি অতিথি নিবাসে, যেখানে আমি আছি। এটা হচ্ছে খাবার ঘর, যেটা নতুন হয়েছে। এই বিল্ডিংটাই পুরো নতুন হয়েছে। এটা খাবার ঘর। দুপুর এবং রাতের বেলা এই ঘরেই সবাই আমরা প্রসাদ নিতে আসি। সিঁড়ি দিয়ে উঠে এখানে একটা বড় বারান্দার মতো আছে। আর এইখানে আছে 6টা ঘর। ঘরের ভিডিও আপনাদের আমি পরে দেখাবো, কারণ এখন ঘর বন্ধ। আর এইখান থেকে দাঁড়ান দেখাচ্ছি।
এইখান থেকে সমুদ্রের একটা হালকা ভিউ পাওয়া যায়। এই এখন অবধি এতটুকুই। আমি আসছি পরে ঘরের ভিডিও নিয়ে। সামনে সমুদ্র, আর এইটা হচ্ছে গিয়ে সেই বিবেকানন্দ মিশন ও বিবেকানন্দ মঠের, বিবেকানন্দ বিদ্যা মন্দিরের টোটাল স্কুলটা, যেখানে যেমন বললাম 26 জন আবাসিক ছাত্র এবং দূর দূরান্ত থেকে বাসে করে ছাত্ররা আসে। আর এটা হচ্ছে গিয়ে মন্দির যাওয়ার এবং গেস্ট হাউসে যাওয়ার পথ। এটা হচ্ছে খাবার জায়গা, যেখানে এখন লোকজন খাচ্ছে। টেবিল চেয়ারের পাতা, দুপুরবেলার মধ্যাহ্নভোজ, সকালবেলার ব্রেকফাস্ট এবং রাত্রিবেলার ডিনার এখানেই হয়। এখানে হাত ধোয়ার জায়গা, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, সঙ্গে আবার হ্যান্ড ওয়াশও আছে। এটা হচ্ছে আমাদের ঘর, একটা ডাবল বেড আছে, একটা আলনা, একটা টেবিল, আর আমার মায়ের ফটো এখানে সাজিয়ে রেখেছি। মা এখানে আসবার জন্য খুব ইচ্ছা প্রকাশ করেছিল, কিন্তু যেহেতু মায়ের পা ভাঙা ছিল তাই সিঁড়ি দিয়ে ওঠানো সম্ভব ছিল না, তাই মাকে নিয়ে আসতে পারিনি। সে আফসোস আমার সবসময় থেকে যাবে। তাই এবারের জন্য মাকে ছবিতে নিয়ে এসেছি। নিশ্চয়ই মা হয়তো আমাকে দেখছেন। এটা হচ্ছে একটা অ্যাটাচ বাথরুম, কমোড আছে, গিজার আছে, গিজারের সুইচ ঠিক বাথরুমের পাশে। একটা মসকিউটো লিকুইডেটর অয়েল উইথ মেশিনও দিয়েছে যদি মশার কামড়ায়। একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে বলে কম্বল চাদর সবই দিয়েছে। এসির কানেকশানও করা আছে, হয়তো বছর খানেকের মধ্যে এসিও লাগিয়ে দেবে। ঠাকুর, মা, স্বামীজির ছবিও আছেন। এক কথায় সম্পূর্ণ গোছানো একটা ঘর এবং সম্পূর্ণ আধ্যাত্মিক পরিবেশের মধ্যে আপনি থাকতে পারবেন। এই বাকি তিনটে আর এদিকে দুটো ঘরেও টোটাল 6টা ঘর আছে এই বিল্ডিংটায়। ওই একটা করে বেড আর একটা করে সিঙ্গেল বেড আছে। পাশে একটা হোটেল আছে যেটা এখান থেকে দেখা যায়। হোটেলটার নাম A1 বিচ রিসোর্ট। আজ বিকেলে যাব দীঘা। ওখান থেকেই একটা অটোতে করে 1000 টাকা ভাড়া দিয়ে আমরা বিকেলবেলা দীঘা গেছিলাম। এখন এসেছি দীঘায় মন্দারমণি থেকে অটোতে করে। এখন সন্ধ্যের সময়, সূর্যাস্তের সময়। দীঘার এটা মেন বিচ। আর এটা হচ্ছে কি সূর্যাস্তের সময় সূর্যের অপূর্ব দৃশ্য।
বেলাটা দীঘাতেই কাটাই, আমি, আমার মেয়ে আর আমার ওয়াইফ। ঘোড়ায় চড়ি ওখানে, ওয়াইফ ঘোড়ায় চড়ে, মেয়ে চড়তে ভয় পাচ্ছিল, তাই চড়তে পারেনি। ও ঘোরার ছবি ঘুরছে। ব্লু ভিউ যে রেস্টুরেন্টটা আছে, বিল বয়, ওখানে আমরা ছোটোখাটো কিছু খাবার খেয়ে ফিরে আসি। পরের দিন ফেরার পালা, সকালবেলা কুয়াশা মাখা রোদ। আজই আমরা ফিরবো আবার সেই তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে, সকাল 11টায় ট্রেন, যেটা কিনা পৌঁছবে 1:55। ফেরার সময় ট্রেনটা আবার লেট ছিল এবং আমরা 1 ঘন্টা পরে পৌঁছেছিলাম।